everyone, good morning. Welcome back to another vlog for the Kiwi Bengalis channel. Hopefully তোমরা সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। সো আজকে হচ্ছে রবিবার আর দেখতে পাচ্ছ গাড়ি থেকে ব্লগটা স্টার্ট করছি বিকজ আমরা এখন বের হচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে ক্লিভটনে। ওখানে একটা ফার্মার্স মার্কেট হয় সকালবেলা, তো ওটা অনেকদিন থেকে চেক আউট করার ছিল। আগে একটা ভিডিও আমি পোস্ট করেছিলাম ডুডার রিজনাল পার্কে আমরা গিয়েছিলাম, ওই এরিয়াতেই ওই জায়গাটা। আগের দিনই যাওয়ার কথা ছিল কিন্তু অতটা সময় হয়নি বিকজ ডুডার পার্কটা লাইক অনেক আপ অ্যান্ড ডাউন হাইকস ছিল, হিলই ছিল। সো আজকে ভাবলাম ওই মার্কেটটা চেক আউট করে নিই, অ্যান্ড ওখানে দেখি আর কিছু ছোটোখাটো জায়গা আছে ওইদিকে দেখার, ওগুলোও একটু দেখে নেবো। অ্যান্ড চলো আজকে তোমাদের নিয়ে যাচ্ছি আমাদের সাথে। আজকের ব্লগটা দেখতে হোপফুলি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে, অ্যান্ড তোমরা একটার পর একটা দেখতেই পাবে আমরা আজ কি করতে চলেছি। কৌশিক এসে পড়েছে and এখন আমরা বেরিয়ে পড়ছি। চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি ক্লিভটন ফার্মার্স মার্কেটে আগে, এন্ড তোমাদের দেখাতে দেখাতে নিয়ে যাচ্ছি। মার্কেটে যাওয়ার আগে আমরা এসে পড়েছি অকল্যান্ড বোটানিক গার্ডেন্সে বিকজ এটা আগে ছিল লাইক অন আওয়ার ওয়ে। তো চলো এটা আগে চটপট এক্সপ্লোর করে নিই, আমি এখানে কোনোদিন আসিনি এন্ড অনেক বিউটিফুল নাকি সবাই বলে। সো দেখি কি আছে এখানে, ডোমেনের মতো নাকি ডোমেনের থেকে বড়, আই হ্যাভ নো আইডিয়া। একটা স্কাল্পচার গার্ডেন ওপেন হয়েছে বলছে। সো আমি আর কৌশিক এটা এক্সপ্লোর করি, তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। চলো সো আমরা এসে পড়েছি, এইটা হচ্ছে ট্রেল আমাদের, এখান দিয়ে ঢুকবো। ওখানে একটা মেন এন্ট্রেন্সও আছে, বাট আমরা এদিক দিয়ে যাবো। এখানে কি হচ্ছে কে জানে। কিছু একটা হচ্ছে, আমরা যাই ভেতরে দেখি। অনেক গাছপালা দেখতে এসেছি। গার্ডেন, এটা অকল্যান্ড বোটানিক গার্ডেন। তোমরা আসতে পারো ক্লিভটন এরিয়াতে যদি থাকো, অনেক বিউটিফুল আর ভালো ডে আজকে গার্ডেন এক্সপ্লোর করার জন্য। এখানে একটা স্কাল্পচার গ্যালারি খুলেছে, তোমাদের এখান থেকে আমি দেখিয়ে দিই বিকজ এখানে আমি অনেক ক্লামজি হয়ে পড়ি। অনেক সুন্দর সুন্দর লাইক আর্ট ওয়ার্ক আছে, অনেক বিউটিফুল। এখানটা আমি একটুখানি দেখাতে পারি তোমাদের। ওয়ালে অনেকগুলো রয়েছে, অনেক সুন্দর লাগছে। সো কৌশিক অলরেডি ম্যাপ নিয়ে সব ফিগার আউট করে নিয়েছে আমরা কোথায় যাচ্ছি। সো কোন রুটটা নিচ্ছি আমরা? জাস্ট রাইট। ওকে, একটাই রুট। ওকে, সো দেখো এদিকে অনেক বিউটিফুল লাগে, একটা ফাউন্টেন মতো আছে সামনে, তোমাদেরকে দেখাই দাঁড়া। সেখানে দেখো একটা ফাউন্টেন আছে, চারিদিকে লাইক কত ফুল, কত সুন্দর। আমরা যে আসছিলাম এই রাস্তাটা দেখো পুরো ফুল লাগিয়েছে। এখন স্প্রিং সিজনে এগুলো লাইক বেশি বিউটিফুল লাগে। অ্যান্ড আমরা এখন এখান দিয়ে যাচ্ছি, সবাই দেখি পিকনিক ম্যাচ নিয়েছে, আই থিঙ্ক পিকনিকস করার জন্য। আমরা দেখি কতটা করতে পারি। এখানে একটা কি সুন্দর বটা, ওয়াও। আমার বেশ গাছপালা দেখতে বেশ ভালো লাগে আমার। দেখো আমরা এদিকে যেতে পারি, কিংবা এখানে যেতে পারি, কিংবা এদিকে যেতে পারি। কোন দিকে যাবো বুঝতে পারছি না। কৌশিককে ফলো করি, ওই ঠিকঠাক করে নিয়ে যাবে আমাকে। এখানে দেখো এরকম ফ্রি একটা কিছু দিচ্ছিল, তো আমি একটা নিয়ে নিয়েছি। তো এখান দিয়ে দেখো প্লেন যাচ্ছে, এদিকে একটা রুট আছে। ওয়াও, চাই আমরা এখানে। কত বিউটিফুল ফ্লাওয়ার্স, অনেক বড় গার্ডেনটা। আমরা কতক্ষণ লাগবে এক্সপ্লোর করতে কে জানি। দেখো কলাবতী গাছ, এটা আমি লাইক সায়েন্স প্রজেক্টে একবার ইউজ করেছিলাম এগুলো। অ্যান্ড এদিক দিক গিয়ে দেখি আর কি দেখতে পাই। দেখো এটা আই থিঙ্ক কলাবতী গাছে, কিন্তু কালারটা দেখো কত অন্যরকম। অ্যান্ড পেছনে আরেকটা রয়েছে, ওটারও কালারটা লাইক একটু পিঙ্কিশ একটা কালার, এটা অনেক অরেঞ্জিশ। এরকম আমি কোনোদিন দেখিনি, লাইক লাল আর হলুদই দেখেছি। বাট দেখো এখানেও আছে, কালারটা কত ডিফারেন্ট। অ্যান্ড ওইটাও সেম, লাইক কত ডিফারেন্ট, সো বিউটিফুল। সবাই ফটো টোটো নিচ্ছে এখানে। এই পার্কটা ডগ ফ্রেন্ডলিও, অনেকে ডগস নিয়ে এসছে। আমি আর কৌশিক লাইক স্কাল্পচার গার্ডেন খুঁজছিলাম, এখানে এই একটা খুঁজে পেয়েছি, জানি না কোন দিকে যাবো। কৌশিক কোথায় হারিয়ে গেছে, ওদিক দিয়েও বোধহয় আসছে, ওকে খুঁজি। দেখো এই স্কাল্পচারটা বেশ বিউটিফুল, এখানে ফটো নিলে ভালো হবে। এটা কি সামথিং আর্ট, আই ডোন্ট নো। আমরা ওই স্কাল্পচারটার ওখানে আবার চলে এসেছি, আমি কৌশিককে খুঁজে পেয়ে গেছি। এখানে দেখো একটা কি সুন্দর বাটারফ্লাই স্কাল্পচার আছে, কি বিউটিফুল। ওয়েদারটা আজকে, এগুলো আনতে পারো? অনেক দাম হবে নিশ্চয়ই। ইউ ক্যান বাই দিস। ও এখানে লেখা আছে এটা ফর সেল, এটা $23,000। ওয়াও, বাট বাটারফ্লাইজ না, কত বিউটিফুল। অ্যান্ড ওয়েদারটা আজকে এত ভালো, যাই দেখছি লাইক মন ভরে যাচ্ছে একদম।
ওকে, সো এখানে দেখো একটা ছোট্ট লেক মতো আছে, এখানে সবাই লাইক পিকনিক করবে হয়তো। সবাই দেখছিলাম পিকনিক ম্যাট নিয়ে যাচ্ছে। লেকটা অনেক বিউটিফুল লাগছে এখানে, অনেক ভালো ওয়েদার। ও ওদিকে রেড রেড কিছু আছে, আমরা চাই ওদিকটা দেখি, যাবো। ওকে। সো এই স্কাল্পচারটার নাম হচ্ছে প্যাচওয়ার্ক অফ পসিবিলিটিস। এটা কিছু একটা ড্রাম, আর না আমি রিড করছি না, কৌশিক আমাকে বললো। And yeah, trees to make a garden sing. Wow, এদিকে একটা ট্রেল আছে, সবাই যাচ্ছে, জানি না আমরা যাচ্ছি কিনা, দেখছি। কৌশিক আমরা এদিকে যাবো কি? এদিকে কি ডেড এন্ড আছে? না এদিকে আছে, ফুল সার্কেল কি? ইয়েস, আমরা এদিকে যাবো এখন, এই ট্রেলটা ধরে। ওরা গেল, ওখানেই আমরা যাচ্ছি। তোমরা আরেকবার স্কাল্পচারটা দেখে নাও, অনেক ভালো। আমরা ভালো টাইমেই এসছি। লাইক এই স্কাল্পচার গার্ডেনটা জাস্ট ওপেন হয়েছে ফিউ মান্থস এগো। আবার লাইক মার্চ অব্দি থাকবে এটা, তারপরে আর থাকবে না। ইয়াস, এখানে দেখো আরেকটা আছে, একটা বার্ডি স্কাল্পচার। নাইস, দেখো এই বার্ডি স্কাল্পচারটা কত বিউটিফুল। ও এখান থেকে একটা ছবি নিন, এটা ভালো লাগবে দেখতে। ওকে, সো এখানে অনেক না লাইক রেয়ার প্লান্টস এন্ড স্টাফ আছে, যেটা লাইক এখানে রোজেস থাকবে বললো, তাই আমরা এখানে ঢুকেছি। অ্যান্ড অনেক রেয়ার জিনিস দেখতে পাচ্ছি, যেগুলো লাইক সাধারণত আমরা দেখতে পাই না। এদিকে আছে, এখানে এটা বোধহয় কিছু একটা, ইয়া ওদিকে দেখি কি কি রোজেস আছে। ও টয়লেটস এখানে। Really? You saw me? More roses here? Yeah. কত বড় একটা গোলাপ ফুলের গাছ। এন্ড ওদিকে আরো আছে, যাই আমরা। হচ্ছে লাইক পুরো গোলাপের একটা আলাদা সেকশন, লাইক পুরোই বড় এরিয়াটা পেছন দিয়ে আমরা যেখান দিয়ে আসলাম, ওখানে পুরো গোলাপই গোলাপ। এখান দিয়ে আমরা গিয়ে একটুখানি দেখবো এখন কি আছে এদিকে। এখানে বসার জায়গা আছে, তুমি বসে একটুখানি রিল্যাক্স করতে পারো। প্রত্যেকটা চেয়ার লাইক কোনো মেমোরিতে ডেডিকেটেড, কেউ ডোনেট করেছে কি কিছু। এইরকম এই আহাস মতোর মধ্যে দিয়ে যেতে আমার বেশ ভালো লাগে, আর ফটোজও অনেক ভালো আসে। এদিকে দেখো আরো রোজেস, এগুলো হোয়াইট রোজেস। এইদিকে দেখো আই অফ দ্য টাইগার। ওয়াও, আরো অনেক রোজেস, লাইক অল্প অল্প ফুটেছে। আই থিঙ্ক স্প্রিং টাইমে আসলে আরো ভালো হতো, আমরা সামারে এসেছি। বাট ইয়া, খুব সুন্দর লাগছে। এই লাল গোলাপটা কত সুন্দর, উপরেও একটা ফুটেছে। এখানে দেখো পিঙ্ক ওয়ালা, পিচ। ইয়া, অল্প ওদিকে ডেইজিস আছে। ওয়াও, দ্য ডেইজিস, লুক এট দেম, দে আর সো বিগ। এত বড় বড় ডেইজিস, হ্যাঁ, বিউটিফুল না? এটাও এক রকমের গোলাপ, আমি হাত দিচ্ছি না, বাট ইয়া কত ছোট ছোট, কত বিউটিফুল। অ্যান্ড এরকম আমি এর আগে দেখিনি। দেখে ভেবেছিলাম আমি তো এমনি ডেইজি কি কিছু একটা হবে, অন্য কিছু, বাট না, এগুলোও সব গোলাপ। কত ছোট, দেখ আমার হাতের সাইজ অনুযায়ী দেখো কত ছোট ছোট গোলাপ, ভালো লাগছে। আমরা এই রোজ গার্ডেনটার মধ্যে দিয়ে হাঁটছি, অ্যান্ড লাইক একটা গোল্ডেন রিট্রিভারের গ্যাং গেল, লাইক সবার কাছে একটা দুটো করে গোল্ডেন রিট্রিভার। অ্যান্ড দেখো গোলাপ ফুলগুলো পেছনে কত সুন্দর লাগছে দেখতে, কালারটা। আই থিঙ্ক আমার ক্যামেরাটা না মাঝে মাঝে কেমন সাদা হয়ে যায় আকাশটা, বাট ইয়া এইখান দিয়ে ওয়াক করে লাইক মন ভরে গেছে। কৌশিক, আই এম গ্ল্যাড ইউ গট মি হিয়ার। দেখো পুরো আরো আছে। ওকে, চলো আমরা দেখি। তোমাদের ওই ছোট ছোট পিঙ্ক কালারের রোজেস গুলো দেখাচ্ছিলাম। এই দেখো, এটা একটা রেড এর মধ্যে পেয়ে গেছি, একটু রেডিশ পিঙ্ক মতো। এন্ড পুরো এই সাইডটা তো দেখাই কত গোলাপ, গোলাপি ভর্তি। পার্নেলেও একটা আছে না রোজ গার্ডেন্স, কৌশিক? এই কালারটা আমার অনেক ভালো লাগে, একটু ইয়েলোইশ পিচ। ইয়া, আমরা আগে ওটাতে গেছি পার্নেলেরটাতে, বাট এখানে আমি কোনোদিন আসিনি, এটা লিস্টে ছিল, সো আজকে দেখিয়ে দিলাম তোমাদের। দেখো এখানে একটা স্কাল্পচার রয়েছে, অনেক বিউটিফুল এটা। অ্যান্ড গোল্ডেন রিট্রিভার্সগুলো এদিকে এসে গেছে। ওইদিকে দূরে দেখতে পাচ্ছি একটা স্কাল্পচার আছে। অ্যান্ড আমরা জাস্ট ওদিকটা যাচ্ছি না, আমরা জাস্ট পার্কটাতে যাচ্ছি এখন। অ্যান্ড এখানেও একটা স্কাল্পচার রয়েছে।
সেই স্কাল্পচারটা দেখো সামনে থেকে, এগুলো লাইক ফ্লাওয়ার মতো কিছু একটা। What do you think? হ্যাঁ কি ফ্লাওয়ার? I think এগুলো ফ্লাওয়ার, সিডস। What seeds? I have no idea. ওখানে রিড করতে হবে আমাদের, আমরা কিছুই রিড করছি না। পপি সিড কিছু একটা। এদিকে আরো একটা ছোট্ট টুকরো অফ রোজ গার্ডেন আছে, এন্ড এখান দিয়ে আমরা হাঁটছি, এত সুন্দর লাইক গন্ধ বেরোচ্ছে, লাইক বিউটিফুল রোজেস। এ দেখো এটা কত বিউটিফুল, এন্ড কোনটা ছেড়ে কোনটা দেখবো বুঝতে পারছি না। তো এটা শেষ করি তাড়াতাড়ি, বিকজ আমাদের মার্কেটটাতেও যেতে হবে, বাট মনে হচ্ছে এখানেই থেকে যায়, আর যেতে হবে না। তো এখানে দেখো একটা সেকশন আবার এরকম লাইক রোজেস আছে। আমরা জাস্ট ডিস্ট্রাক্টেড হয়ে গেছি রোজেস দেখে, ভেবেছিলাম ওই দিক দিয়ে শর্ট দিয়ে চলে যাবো, বাট না দেখে যাওয়ার উপায় নেই, এত সুন্দর। এই ছোট ছোট রোজেসগুলো যদি কোনোদিন কিনতে পাই বাড়িতে লাগাবো, লাইক ছোট বাট অনেকগুলো লাইক ক্লাস্টার মতো। দেখো এখানে এই জায়গাটা তোমাদের দেখালাম, অ্যান্ড কৌশিক ওদিকটা কি একটা দেখছে, অ্যান্ড একের পর এক রোজেস। একটা ম্যাপ আছে, সেটা আমাদের গাইড করবে। আর এদিকে দেখো অনেকগুলো স্কাল্পচার্স আছে ওদিকে। আমরা ভালো টাইমেই এসছি আই থিঙ্ক। এই স্কাল্পচার্সগুলো দেখতে পাচ্ছি, এগুলো সারা বছর থাকে না, মার্চ অবধি থাকবে। তোমরা যদি কেউ এখান থেকে দেখছো তাহলে মার্চের আগে এসো এখানে, তাহলে স্কাল্পচার্সগুলো দেখতে পাবে। এদিকে রোজ গার্ডেনটা, আমরা এখন এদিকে হেঁটে হেঁটে যাবো। ওদিকে দেখো একটা টয় ট্রেন মতো কিছু একটা আসছিল, একটা বাস। কি এটা? What is that? What is that? I don't know, it's like a bus. That's cute. I think you get on it from the entrance. You're going this way, okay. Okay, so এখানে একটা হ্যান্ড স্কাল্পচার আছে। আই থিঙ্ক আমার আগের ইউনিভার্সিটিতে এরকম একটা হ্যান্ড স্কাল্পচার ছিল, অ্যান্ড আমি ওটার মধ্যে বসে একটা ফটো নিয়েছিলাম। অ্যান্ড এইদিকে একটা লাইক পিঙ্ক, এটা নাম্বার 11। ওকে, এটা পিঙ্ক কিছু একটা স্কাল্পচার এটা। ওকে, সো এই স্কাল্পচারটার নাম হচ্ছে বাবল গাম, সামথিং বাবল গাম। তোমরা পড়ে পজ করে পড়তে পারো, আই ডোন্ট হ্যাভ টাইম ফর দ্যাট। আই এম জাস্ট গোনা ওয়াক টু দ্য এন্ট্রান্স অ্যান্ড লিভ নাও। বাট ইয়া, অনেক বিউটিফুল লাগছে, লাইক দূর থেকে এটাই হাইলাইট হচ্ছে, অন্যগুলো তো সব ডাল, এটা লাইক পিঙ্ক, সো অনেক বিউটিফুল। এদিকে দেখো অনেক ডাকসও আছে, ক্যামেরাটা কেমন হেজি হয়ে যাচ্ছে, বাট ইয়া এখানে তোমরা বসে পিকনিক করতে পারো। ওদিকে দেখলাম অনেকে পিকনিক করছে বসে, বাট ইয়া। তো এখানে আবার আরেকটা ছোট্ট লেক, এন্ড ওদিকে লাইক ক্যাকটাসেস এন্ড স্টাফ আছে। আমরা ওই দিকটা এখন যাবো, দিয়ে তারপরে কার ভাগটাও দেখতে পাচ্ছি, ওখান দিয়ে বেরিয়ে পড়তে পারবো। চলো এখন ওদিকটায় যাওয়া যাক। দেখো এখানে আফ্রিকান প্লান্টস আছে, এখানটা গিয়ে একটুখানি ঘুরে দেখিনি। হ্যাঁ চাই। ওই সাকিউলেন্টটা দেখো পুরো পদ্ম ফুলের মতো দেখতে, কি সুন্দর লাগছে। এদিকে অনেকগুলো আছে, অ্যান্ড ইয়া পুরো পদ্ম ফুল। দেখো সব ডাকসকে ফিড করছে ওরা, আমরা ওখানে এখন যাবো। ওই ক্যাকটাসগুলো দেখো কত বড় বড় অ্যান্ড ম্যাসিভ। ওদিকে আরও আছে, এখানে একটা আছে, এই একটা দেখালাম তোমাদের। এদিকে দেখো এই একটা বড়ওয়ালা, একটু অন্যরকম দেখতে। হ্যাঁ, রক গার্ডেন, ওয়াও। এদিকে দেখো আরো আছে বড় বড় ক্যাকটাসে ভর্তি, এই জায়গাগুলো সাবধানে হাঁটতে হবে। ক্যাকটাসটায় দেখো কি সুন্দর ফুল হয়েছে, ফ্লাওয়ারিং ক্যাকটাস খুব একটা দেখা যায় না, বাট ইয়া খুব সুন্দর ফুল হয়েছে এটাতে, পিঙ্ক কালারের, লাইক অরেঞ্জিশ, অনেক বিউটিফুল। এগুলো নাকি অনেকে খেয়েও থাকে, আমি জানি না, বাট ইয়া আমি অনেক ভিডিওসে দেখেছি। এদিকে দেখো আরেকটা ফুল ওদিকে। ওকে, সো আমরা পেট্রোল পাম্পে এসে পড়েছি বোটানিক গার্ডেন থেকে বেরিয়ে। তোমরা এরকম সিমিলার একটা গার্ডেন যদি দেখতে চাও তাহলে অকল্যান্ড ডোমেনেও যেতে পারো, ওখানে একটা সুন্দর গার্ডেন মতো আছে, ওটা অনেকটা ছোট, এটা অনেকটা বড়। অ্যান্ড আই থিঙ্ক হ্যাম্বলটনেও এরকম একটা গার্ডেন আছে যেখানে আমি আগে গিয়েছিলাম। ওখানে এরকম একটা ফ্রি একটা লোটাস কিছু একটা দিচ্ছিল, আই ডোন্ট রিয়েলি আন্ডারস্ট্যান্ড। অনেকে বসে লাইক এক্সারসাইজ করছিল ওখানে অ্যান্ড অল দ্যাট, অ্যান্ড অনেক কিছু হচ্ছিল, লাইক একটা ক্লে ওয়ার্কশপ হচ্ছিল, অ্যান্ড
সবাই কিডস লাইক ডগস নিয়ে যাচ্ছিল, বাচ্চাদের পিকনিক হচ্ছে, অনেক হ্যাপেনিং ওই জায়গাটা। কায়া পার্ক পাওয়াটাই খুব মুশকিল, এখানে আসতে পারো স্প্রিং টাইমে বেস্ট, বিকজ ফ্লাওয়ার্স তখন সব থেকে বিউটিফুল লাগে স্প্রিংয়ে। বাট ইয়া সামারেও ভালো লাগলো। মেগনোলিয়ার একটা গার্ডেন আছে যেখানে মেগনোলিয়াস ছিল না, বিকজ দিস ইজ নট দ্য সিজন আই থিঙ্ক। বাট ইয়া এটা একটা ভালো পেলাম, এটা কোথাও একটা বাড়ি গিয়ে হ্যাং করে দেবো। এখন এটা ব্যাগে রেখে দিই। এরপরে আমরা যাচ্ছি হচ্ছে ওই মার্কেটটাতে ফাইনালি, হোপফুলি উঠে যাইনি, লাইক 11:15 মতো বাজে। তো চলো যাওয়া যাক। এদিকে হচ্ছে কার পার্কটা, ওখানে কত বড় একটা ডগ স্কাল্পচার রয়েছে। এন্ড পার্ক করে তারপর আমরা যাই ওদিকে কি মার্কেট আছে, এটা অনেক পপুলার, আমরা কোনোদিনই আসিনি। সো এখন চলো যাওয়া যাক। ভুল বললাম, এটা মার্কেট না, এটা একটা ক্যাফে যেটা কৌশিক চেক আউট করতে চায়, তো ওখানে আমরা যাচ্ছি এখন। ইয়া চলো ক্যাফেটাতে যাওয়া যাক। অনেক পেট করছো। এই ক্যাফেটা দেখো কত হ্যাপেনিং, আমরা যাচ্ছি ভেতরে। ওকে, সো আমরা দেখো খাবারটা পেয়ে গেছি, অ্যান্ড আমরা এখন এখানে বসে এটা খেয়ে নেবো। তারপরে একটা ড্রিঙ্কও অর্ডার করেছি, ওটা একসাথে আসলে তারপরে খেয়ে বেরিয়ে যাবো। আচ্ছা, কেমন লাগছে তোমাকে? খাবারটা অনেক ভালো ছিল। না, ড্রিঙ্কটা কেমনি, আইস মকাটা কেমনি? ভালোই করলাম এখানে। এরপর আমরা মার্কেটটাতে যাবো। বন্ধ হবে না তো? না 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 না, আমরা যাই। এখন সানফ্লাওয়ার কাছে আছে। ইয়েস, এটা সানফ্লাওয়ার, ওটা কি পিচ ট্রি? এটা কি? এটা অ্যাপলস। আপেল গাছ, আর এখনো হয়নি। কাম ক্লোজার, দেখো কত আপেল হয়ে আছে। হ্যাঁ, এটা পেকে গেছে। ওকে, এটা আমি পাচ্ছি না। খাচ্ছে, সেরে আছে। Okay. Okay. Wow, okay. মার্কেটটা হচ্ছে ওই দিকে, আমরা দেখো সবাই ব্রেড নিয়ে যাচ্ছে। কৌশিক, আমরা ব্রেড নিতে পারি? দেখি আমাদের আরেকটা জায়গায় যাওয়ার আছে, বাট গাড়িটা পার্ক করে, কত বিউটিফুল এই টাউনটা এখানে, গাড়িটা পার্ক করে আমরা এখন যাবো।
আমি এবারটা দেখলাম। টাইডে গেছে এখন। পেয়ে গেছি সালামি ট্রাই করছিলাম। একটা সসেজ। ওকে। ট্রাই করি। It's juicy. Yeah. You should try one from there. Okay. I had the ice cream place দেখলাম, real fruit strawberry ice cream. ওখানে যেতে পারি? Okay. সো আমরা আইসক্রিম নিচ্ছি দুজনে অ্যান্ড তারপরে বসে আমরা খাবো। কৌশিক লাইনে দাঁড়িয়ে পড়েছে, আইসক্রিমটা পেয়ে গেলে তারপর যাচ্ছি। ওকে, সো কৌশিক আইসক্রিম নিয়ে এসে পড়েছে অ্যান্ড এখন আমরা আইসক্রিম ট্রাই করবো দুজনে। পেছনে মিউজিকও হচ্ছে ব্যাকগ্রাউন্ডে। ইয়া, দুজনে সেপারেট নিয়েছি আমরা, নাহলে আমরা সবসময় আইসক্রিম নিয়ে ফাইট করতে থাকি কে বেশি খেয়ে নিল। সো ইয়া, এখন আইসক্রিম। So শ্রী আমার আইসক্রিম তো শেষ হয়ে গেছে and শ্রী এখনো যাচ্ছে। তুমি বাইট করে আইসক্রিম খাও, আমি লিক করে আইসক্রিম খাই। দ্যাটস দ্য I think that's a better way of enjoying. কোনটা তোমাকে বাইটই করতে হবে? বাট আমার এখনো কোন অবধি আমি ওকে, হ্যাঁ আমি লিক করছিলাম আইসক্রিমটা and then সবসময় তোমাকে যেখানে মেল্ট হচ্ছে ওখানে লিক করতে হবে। ওকে, তুমি তো বাইট করে করে কামড়ে কামড়ে লাইক বিস্কিটের মধ্যে খেয়ে নিও। It's not like that. It's all about the trick, like তুমি কত লং টাইম ধরে এই জিনিসটা এনজয় করতে পারো। ওকে, So that is by licking, not by biting. ওকে। আমি জাস্ট কৌশিককে আইসক্রিম খাওয়া শেখাচ্ছি because I feel like ওর সাথে যখনই আমি আইসক্রিম শেয়ার করি ও সলিড পার্টগুলো খেয়ে নেয় আর আমার জন্য লিকুইডগুলো আমি জাস্ট খেতে থাকি। আমি একটা ডোজ দিই, আমরা আজকে আর শেয়ার করি আর আমি সবসময় লিকুইডটাই খেয়ে থাকি। আজকে আমি আমার এক্স্যাক্টলি দ্যাটস হোয়াই আমি ভাবলাম ওকে দুটো আইসক্রিম আজকে আনি, তারপরে আর্গুমেন্ট করবো না আমরা। দুজনে যদি একটা শেয়ার করি তাহলে লেস সুগার খাই আমরা। সো আই প্রেফার দ্যাট। ওকে, ওকে আজকে অনেক গরম ডে, সো দ্যাটস হোয়াই। ওকে দেন আমরা যাই এখন। না, এটা আমি শেষ করি তারপরে আস্তে আস্তে যাই। মার্কেট শেষ একটা। আমরা এখন কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি আমরা হানুয়া ফলস যাচ্ছি। হানুয়া ফলস যাচ্ছি। হানুয়া ফলস এখান থেকে 15 মিনিট ড্রাইভ। ইয়েস, একটা ওয়াটারফল দেখতে যাব। সো এক্সাইটেড। অনেক দিন থেকেই এটা লাইক লিস্টে ছিল স্যার, যেগুলো লাইক অনেক দিন থেকে করব আজকে করে ফেলেছি স্যার। ওকে, যাই। ওকে, সো আমাদের এখান থেকে হয়ে গেছে আর এখনও আমার আইসক্রিমটা শেষ হয়নি দেখো। সো আমরা এখন চলে যাচ্ছি, এরপরে আমরা যাব হচ্ছে হানুয়া ফলস। মার্কেটও শেষ, লাইক 1 PM হয়ে গেছে। সবাই চলে যাচ্ছে আস্তে আস্তে। সামনে একটা বুল আছে, ওটা দেখে নিয়ে তারপর যাবো। চলো। There you go at the buffalo. আমি ভেবেছি একটা স্ট্যাচু, বাট না, এটা একটা কাট আউট। বাট ইয়েস, The buffalo. এখন যাই আমরা। হানুয়া ফলস রিজনাল পার্ক, এখানে ক্যাম্পিং সাইটও আছে। এটা হচ্ছে ফলস দেখার এন্ট্রি। এখানে একটা আইসক্রিম প্লেস আছে, বাট আই ডোন্ট ওয়ান্ট আইসক্রিম এনিমোর। আমরা এখানে দেখো ঢোকার আগে তোমাকে পাটা ওয়াশ করতে হবে, সো যাতে তুমি যা নোংরা আনবে যেগুলো প্রোটেক্টেড এনভায়রনমেন্টে না যায় সেখানে। এদিকে ফলস। সো আই থিঙ্ক এটা রিজনাল পার্কটা কি আর না, এটা রেস্ট্রিক্টেড এরিয়া। এখানে ঢোকার আগে পা ধুতে হবে তোমাকে জল দিয়ে। দেখো স্প্রে আছে সব। সো দেখি আমরা কোন দিকটাতে যাই। সো ফলটার কাছে এসে গেছি, একদমই সামনে ছিল। আমরা হয়তো লুপ ওয়াকটা করবো, বাট এটা দেখো এখানে ওইরকম সেই লং ওয়ে মতো ফটো নিতে পারো। অ্যান্ড সামনে তোমাদের ফলটা দেখাই। সব এখানে লেখা আছে হানুয়া ফলস রিজনাল পার্ক। তোমাকে লং ওয়েতে দেখিয়েছিলাম না, এখানে সবাই ফটো নেয়। অ্যান্ড তোমাদের ফলটা আগে দেখাই, চলো। হানুয়া ফলস ওয়াটার সেফটি, এখানে সুইমিং অ্যালাউড নয়। এই দেখো দেখা যাচ্ছে ওয়াটারফলটা, অ্যান্ড অনেক সাউন্ড ওয়াটারফলের।
বেশ ভালো এটা, লাইক হুকা ফলস ছিল তার থেকে, লাইক ওটা অন্যরকম ছিল, বাট এটা বেশ ভালো, ওপর থেকে পড়ছে জলটা। অ্যান্ড ইয়া, ইটস ভেরি বিউটিফুল। আমি এখানে অনেক ছবি টবি নিতে পারি। তো এই দেখো আমি একেবারে নিচে চলে এসেছি, অ্যান্ড এখান থেকে ফলটা দেখতে কত সুন্দর লাগছে, কত লাউড। অ্যান্ড কৌশিক এখন আসছে, ও আসুক তারপর আমরা এখানে ফটো নেবো। সো এখানে দেখো ফলটা, আর কৌশিক কোথায় পৌঁছে গেছে, আমি ওর ফটোজ নিচ্ছি। অ্যান্ড ইয়া, ওখানে গিয়েও দেখো ফোন দেখছে, ডোন্ট লুক এট ইউর ফোন, ইটস ভেরি বিউটিফুল। ওখান থেকে ও লাইক আমার জন্য ক্লিপস তুলে দিচ্ছে তোমাদের ভিডিওর জন্য। অ্যান্ড আমিও আমরা ওখানে গিয়ে দেখি, একটু পায়ে জল লাগিয়ে একটু বসবো এখন। অ্যান্ড কত ডাকসও আছে, কত ভালো লাগছে এখানে এসে, ইটস সো নাইস। ওকে, সো আমরা ওয়াটারফলটা থেকে একদম ক্লোজ এসে পড়েছি। এখানে ভাবছি একটুখানি বসবো, একটু পায়ে লাইক জল লাগাবো, অ্যান্ড তারপরে যাব। অনেকটা টাইম আছে আমাদের কাছে, ভালো লাগছে। অনেক দিন থেকে এটা লাইক বাকেট লিস্টে ছিল, করাই হয়নি, অ্যান্ড অনেক বিউটিফুল লাগছে। সো একটুখানি বসি এখানে, তারপরে যাব। এখানে ফলস, এখানে বসে পড়েছি, পায়ে জল লাগাচ্ছি। এখানে ডাকস আছে, কত বিউটিফুল, অ্যান্ড লাইক অনেক ফ্রেন্ডলি ও ডাকস গুলো। হাই, ডাকলিং এটা একটা। হাই, ওয়াও, বেস্ট ডে এভার। ওকে, এখন আমরা একটা ওয়াকে যাচ্ছি। কৌশিক ওখানে জলের মধ্যে পায়ে যে পরে জল উঠে গেছে, পাটা ধুয়ে ওয়াকটা ধুতে। Yeah, you can't have dirty shoes. শুধু ভালো করে ক্লিন করতে হবে। ওখান থেকে ফলটা দেখা যাচ্ছে। আমরা এখন একটা ভিনিয়ার্ডে এসে গেছি, and yeah, she just এখানে তো হাঁটছি। এগুলো থেকে ওরা ওয়াইন বানায়। তো এখানে তুমি আর্চারি শুটিং করতে পারো। ভালো বেশ, এখানে অ্যারোগুলো রয়েছে এখানে। বিচে অনেক ভালো হয়, বাট মাঝে মাঝে গ্রিনারিজও করতে ভালো লাগে। ভালোই হলো, আমরা একটা লাইক পিট স্টপ করলাম, যদিও রেস্টুরেন্টে একটা পার্টি হচ্ছে, লাইক ফুলি বুকড। আমাদের কিছুই খাবার নেই, খিদেও পাইনি। আমরা ওই যে সকালবেলা যে ওই ক্যাফেটা থেকে ওই দুটো বড় বড় কি নিলাম, একটা ডেনিশ আর একটা স্ক্রোল, সো ফিলিং। আইসক্রিমটাও অনেক ফিলিং ছিল, খিদে একেবারেই পাইনি। আমি অনেক খাবার প্যাক করে নিয়েছি, কিন্তু দেখো আমাদের মন ভরে গেছে। I think it's because আমরা used to হয়ে গেছি long trips জন্য, so that's why অনেক খাবার প্যাক করে নিলাম। এটা like long, না এটা like short trips. Last week few weeks থেকে না আমরা like 3 ঘন্টা ড্রাইভ, 2 ঘন্টা, 2.5 ঘন্টা ড্রাইভ, এরকম লং ট্রিপস করছিলাম। আজকে মনে হচ্ছে 1 ঘন্টা ড্রাইভ মনে হচ্ছে রিল্যাক্সেবল। আমরা এখান থেকে যেতে পারি। যে কটা লিস্টে ছিল সব কটা করে নিয়েছি এখন। এরপরে বাড়ি থেকে রওনা দিতে পারি। কিছু যদি কেনার থাকে মাঝখানে। করেছি হ্যালাটাউতে, অ্যান্ড এটা আমাদের ওখানেও একটা আছে, সেই ক্লিভডন সাইডে এসে তো ভাবলাম এখানটা একটু চেক আউট করে নিই। চলো ভেতরে যাওয়া যাক।
সো আমাদের এখান থেকে হয়ে গেছে, এটা একটা আনপ্ল্যান্ড ছিল, তো পিৎজাটা অনেক ভালো খেলাম, লেট লাঞ্চ বলতে পারো, কিন্তু আই ডোন্ট থিঙ্ক আমার আর ডিনার করতে হবে আজকে। বাট এনিওয়ে চলো এখন যাই, প্যাক এন্ড সেল থেকে একটুখানি মিট নেওয়ার আছে, একটু ব্রেড নেওয়ার আছে, কয়েকটা জিনিস নিয়ে বাড়ি চলে যাবো। তো চলো এখন বেরোনো যাক। আমরা ওয়াটারমেলন নিয়ে নিয়েছি ফাইনালি। কবে থেকে ওয়েট করছি। দুটো ওয়াটারমেলন ট্যাপ করলেন, এই যে থার্ড ওয়াটারমেলন। মোটেই না ওয়াটারমেলন, ব্রেড আর কয়েকটা জিনিস নিয়ে নিয়েছি। তো চলো এখন ঘুরে ঘুরে দেখি কি কি আছে। অলরাইট, সো আমরা এখন বেগুন সেকশনে আছি। বেগুন $3 ইচ, ভাবছি দুটো নেব, দুটো কি তিনটে। ইয়েস, এখন তো সিজন, রাইট? সিজন, ইয়া, দেখি দু তিনটে নিই। এটাই করতে হয়, লাইক সব সিজনাল জিনিসই আনতে হয়, because usually অনেক দাম eggplant. কোনটা নিতে চাও? Alright, maybe just two. Two? Yeah. Alright. আমরা একটা নতুন জিনিস দেখছি, called camel. জানি না, আমি নিতে চাই না। ভালো দাম, $3 ইচ। চাই তাহলে এক্সপেরিমেন্ট করতে না। কি দেখছো তুমি? স্যামন চাই? অনেকদিন হয়ে গেছে না আমরা স্যামন খেলাম না। ওকে, অলরাইট, নে নাই। অলরাইট, অনেক অপশনস আছে। ওকে, সো প্যাক এন্ড সেল থেকে আমাদের হয়ে গেছে এন্ড বিল হয়েছে $92.67। আমরা অনেকবার বলি লাইক অনলাইন অর্ডার করবো এন্ড অল দ্যাট, বাট এটা আনপ্ল্যান্ড ছিল, বাড়িতে কোনো খাবারই নেই, লাইক ফ্রিজারে ডাল, লাইক প্যান্ট্রিতে ডাল এন্ড স্টাফ আছে, কিন্তু ফ্রিজারে কোনো মিলস নেই, আর ভেজিস কিছু চাইছিলাম। সো শসা এন্ড স্টাফ এগুলো তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, গরমকাল না, তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। সো একটা টপ আপ করা ছিল, তো টপ আপের জন্য ঠিক আছে, 1 উইক 1.5 উইক তো চলেই যাবে। সো দ্যাট শুড বি গুড। সো চলো এখন আর পারছি না, লাইক আমরা ভীষণ টায়ার্ড, আমরা গ্রোসারিতে আর ঘুরতে পারি না, লাইক সুপার মার্কেটে ঘোরা হয় না, অ্যান্ড ভীষণ টায়ার্ড। চলো এখন সিধা বাড়ি গিয়ে রেস্ট করবো, দেখি কিছু একটা হালকা পাতলা ডিনার করবো, পিৎজাটা এখনো লাইক হজম হয়নি। সো চলো এখন যাও। সো ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি অ্যান্ড এসে স্নান করে নিয়েছি। ফটোগুলো একটুখানি দেখছিলাম কিরকম এসছে ক্যামেরা দিয়ে। সো অনেকটা ব্রাইট ছিল আজকে, লাইক অনেক ব্রাইট সানি ডে, একটু ফটোগুলো মনে হচ্ছে একটু বেশি ব্রাইট, মেবি ল্যাপটপ থেকে দেখছিলাম বলে, ফোন থেকে দেখলে হয়তো ভালো লাগবে, আমি জানি না। একবার জাস্ট সর্ট আউট করে নিয়েছি, যেগুলো লাইক আননেসেসারি ওগুলো রিমুভ করে দিই, অ্যান্ড যেগুলো রাখার সেগুলো আইক্লাউডে আপলোড করে দিই। এটা আমি আর কৌশিক চেষ্টা করছি লাইক স্ট্রেট অ্যাওয়ে করে নেওয়ার, বিকজ পড়ে থাকে আর তারপর আর করাই হয় না। সো সব কিছু ডিজিটাইজ করে নেওয়া ভালো, যাতে কিছু হলে ফটোগুলো থেকে যাবে আইক্লাউডে অ্যান্ড উই ক্যান গেট দেম ব্যাক লেটার। বাট এনিওয়ে এখন চলো চটপট নিচে যাই। কৌশিক বলছে ওর খুব একটা খিদে পায়নি, বাট আমরা আজকে যে স্যামনটা কিনে এনেছি ওটা ফ্রেশ লেমন গার্লিক স্যামন, একটা বেক বানাবো অ্যান্ড ওটাই হালকা পাতলা ডিনার করবো, আর দেখবো হচ্ছে মিশন ইম্পসিবল। এটা কৌশিক আমাকে বলেছে যে এই মুভিটাও দেখতে চায়, চাই না ওর মাইন্ড চেঞ্জও হতে পারে, অন্য কিছুও দেখতে পারি, বাট প্ল্যানে এটাই আছে যে মিশন ইম্পসিবল দেখবো। এখন রাত্রি বাজে হচ্ছে 8:20। সো এখন আমরা ডিনার টাইম তো অলরেডি পাস হয়ে গেছে আমাদের, বাট আলো আছে তো ডিনার টাইম। চলো এখন নিচে গিয়ে ডিনার করি, স্যামনটা বানাই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো আমরা ডিনার প্রিপেয়ার করে নিয়েছি, তোমাদেরকে দেখাই, দাঁড়াও। সো এটা হচ্ছে স্যামন এন্ড তার সাথে লাইক গার্লিক, স্টিমড ব্রকলি দিয়ে গার্লিক দিয়ে স্টার ফ্রাই করেছি অল্প একটু করে, এন্ড একটুখানি বালসামিক ভিনেগার। It's like fine dining.
এসে জাস্ট কোনো রকমের লাইক স্যামনটা প্রিপেয়ার করলাম বিকজ খুব স্যামন খেতে ইচ্ছে করছিল। এন্ড আমরা কি মুভি দেখছি এখন? আমরা ওয়াইল্ড রোবট দেখছি। মিশন ইম্পসিবল বলেছিল কৌশিক আগে, ওটা চেঞ্জ করে নিয়েছে আবার বিকজ এটা অনেক ভালো রিভিউজ দিল, লাইক বেস্ট মুভি 2024। এনিওয়ে এই মুভিটা দেখি, দেখতে দেখতে আমরা ডিনারটা এনজয় করি। এখন ডিনার করি আরামসে, আর ব্লগটা কন্টিনিউ করতে পারছি না, লাইক ভীষণ টায়ার্ড। তাই আজকের ভিডিওটাকে আমরা এখানেই এন্ড করে দিই। আজকের ভিডিওটা ভালো লাগলে কি করবে? লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু দ্য কিউই বেঙ্গলি চ্যানেল। আর তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ আ ব্র্যান্ড নিউ ব্লগ। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, আর মোস্ট ইম্পর্টেন্টলি পজিটিভ থাকবে। বাই।